প্রিয় দর্শক, সিংহের মতো গর্জে উঠলেন থালাপতি বিজয়। উত্তাল ভারতের রাজপথ, ওলট পালট হতে যাচ্ছে দিল্লির ক্ষমতার মসনদ। ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক ভূকম্পন শুরু হয়ে গেল। মোদির সময় শেষ, চারিদিকে শুধু একটাই আওয়াজ, 48 ঘন্টার আলটিমেটাম। থালাপতি বিজয়ের এক চরম নাটকীয় ঘোষণায় এক রাতে পাল্টে গেল ভারতের গত 5 বছরের রাজনৈতিক চেনা ইতিহাস। যে নেট পরীক্ষার প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি নিয়ে শুরু হয়েছিল সাধারণ ছাত্র আন্দোলন, আজ তা রূপ নিয়েছে এক ভয়াবহ, তীব্র এবং নজিরবিহীন সরকার পতনের গণ আন্দোলনে। গত 5 বছরে ভারতের ইতিহাসে এত বড়, এত সুসংগঠিত এবং এত বিধ্বংসী আন্দোলন এর আগে কখনোই দেখা যায়নি। কি হতে চলেছে ভারতের রাজনীতিতে? মমতা ব্যানার্জি থেকে শুরু করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং বিরোধী দলের শীর্ষ নেতারা আজ রাজপথে লাখ লাখ ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছে। এমনকি বিনোদন জগতের চেনা মুখগুলো আজ এই আন্দোলনের পক্ষে সুর মিলাচ্ছে। আর ঠিক এই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং জনপ্রিয় জননেতা থালাপতি বিজয় এক অভূতপূর্ব বিস্ফোরণ ঘটালেন। তিনি এমন এক ঘোষণা দিলেন যা মোদী সরকারের পায়ের তলার মাটি এক নিমেষেই কেড়ে নিয়েছে। বিজয় সাফ জানিয়ে দিয়েছে, সম্পূর্ণ নেট পরীক্ষা বাতিল করতে হবে। ছাত্রদের এই চোখের জল আর আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। একদিকে পুলিশের অমানবিক লাঠিচার্জ আর গণগ্রেফতার, অন্যদিকে লাখ লাখ শিক্ষার্থীদের রাজপথ কাঁপানো স্লোগানে ভারী হয়ে উঠেছে ভারতের আকাশ বাতাস। এ যেন 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের বুকে ঘটে যাওয়া সেই ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পুনরাবৃত্তি হতে চলেছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে। নরেন্দ্র মোদী কি পারবেন তার এই 5 বছরের ক্ষমতার গদি টিকিয়ে রাখতে, নাকি হাসিনার মতো ছাত্রদের লাথি খেয়ে দেশ ছেড়ে পালাতে হবে তাকেও? দর্শক, কি হতে চলেছে ভারতের ভবিষ্যৎ? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, রহস্যের গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে কেন এই আন্দোলন ভারতের 5 বছরের শান্ত পরিস্থিতিকে এক নিমিষেই খড়কুটার মতো উড়িয়ে দিল। ভারতের ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA পরিচালিত নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি যখনই প্রকাশ্যে আসে, তখনই দেশের 24 লাখের বেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারের মুখে পড়ে। মে মাসে পরীক্ষা বাতিলের পর থেকেই ক্ষোভের আগুন জ্বলছিল, আর জুলাই মাসে এসে সেই আগুন এক ভয়াবহ দাবানলে রূপ নিয়েছে। যন্তর মন্তরের সোনম ওয়াংচুকের অমরণ অন্বেষণ আন্দোলন থেকে শুরু করে দিল্লির চলো সংসদ মার্চ, সবখানেই সাধারণ শিক্ষার্থীদের উপর নেমে এসেছে পুলিশের অমানবিক লাঠিচার্জ। হাজার হাজার ছাত্রছাত্রীকে গ্রেফতার করা, অনেকেই রক্তাক্ত অবস্থায় প্রিয়জন ভ্যানে তোলা হচ্ছে। পুলিশের এই নির্মম নির্যাতন ভারতের আমজনতার মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ভারতের আসামের গুয়াহাটি থেকে শুরু করে ত্রিপুরার আগরতলা এবং বিহারের পাটনা, প্রতিটি বড় শহর আজ যেন একটি যুদ্ধক্ষেত্র। পাটনার ডাকবাংলো চকে হাজার হাজার তরুণ শিক্ষার্থী রাজপথ দখল করে নিয়েছে। পুলিশ যখনই তাদের উপর জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে, আন্দোলনকারীরা বুক চিতিয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। বিশেষজ্ঞরা বলছেন, গত 5 বছরে মোদী সরকারের দ্বিতীয় ও তৃতীয় মেয়াদের শাসনকালে এত বড় এবং তীব্র সরকার বিরোধী জনস্রোত ভারত দেখেনি। এটি এখন আর কোনো সাধারণ পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ নয়, এটি এখন কোটি কোটি তরুণের অধিকার আদায়ের এক মহাপ্লাবন, যা সরাসরি আঘাত এনেছে দিল্লির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। দর্শক, ভারতের এই চলমান পরিস্থিতি দেখে এই মুহূর্তে সারা বিশ্বের রাষ্ট্রবিজ্ঞানীরা একটি বিষয়ে মিল খুঁজে পাচ্ছেন, আর তা হলো 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া সেই ঐতিহাসিক ছাত্র আন্দোলন। বাংলাদেশের আন্দোলনও শুরু হয়েছিল সাধারণ একটি কোটা সংস্কারের দাবি নিয়ে, কিন্তু তৎকালীন সরকারের দমন পীড়ন, পুলিশি নির্যাতন এবং ছাত্রদের গ্রেফতারের ফলে সেই আন্দোলন এক দফায় রূপ নিয়েছিল, যা শেষ পর্যন্ত একটি
সরকারের পতন ঘটিয়েছিল। আজ ভারতের রাজপথের দৃশ্যগুলো ঠিক একই বার্তা দিচ্ছে। যন্ত্রমন্ত্রে যখন কোনো শিক্ষার্থীকে প্যানিক অ্যাটাক হতে দেখা যায়, তখন তারা পুলিশের সামনে হাত জোর করে কান্নায় ভেঙে পড়ে এবং তারপরেও তাদের উপর নির্বিচারে লাঠি চালানো হয়। তখনই সচেতন মহলের মনে পড়ে যায় জুলাইয়ের সেই ঐতিহাসিক দিনগুলোর কথা। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং মোদী সরকার যদি মনে করে থাকে যে লাঠির জোরে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ লেলিয়ে দিয়ে এই আন্দোলন দমানো যাবে, তবে তারা হয়তো ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করতে যাচ্ছেন। আন্দোলন এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে প্রশ্ন উঠেছে, নরেন্দ্র মোদী কি পারবেন তার এই গদি টিকিয়ে রাখতে, নাকি বাংলাদেশের মতোই এক অভূতপূর্ব রাজনৈতিক পট পরিবর্তনের সাক্ষী হতে চলেছে ভারত? দর্শক, ঠিক এই সংকটময় মুহূর্তে যখন পুরো দেশ উত্তাল, তখনই ভারতের রাজনীতিতে সবচেয়ে বড় টুইস্ট নিয়ে হাজির হলেন অভিনেতা ও রাজনীতিবিদ, তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, যাকে কোটি কোটি ভক্ত ভালোবেসে থালাপতি বিজয় বলে ডাকেন। তার দল তামিলেগা ভেট্টি কাজাগাম বা টিভিকে এর পক্ষ থেকে তিনি যে আপসহীন অবস্থান নিয়েছেন, তা মোদী সরকারের জন্য এক বিশাল বড় ধাক্কা। থালাপতি বিজয় সিংহের মতো গর্জে উঠে সরাসরি দিল্লির কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। নতুন দিল্লিতে আন্দোলনরত বিরোধী দলের নেতা রাহুল গান্ধী সহ অন্যান্য শীর্ষ নেতাদের যেভাবে পুলিশ আটক করেছিল, তার তীব্র নিন্দা জানিয়ে থালাপতি বিজয় একে অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছেন। কিন্তু তার সবচেয়ে বড় চালটি ছিল দেশের শিক্ষা ব্যবস্থার কাঠামো নিয়ে। থালাপতি বিজয় সরাসরি ঘোষণা দিয়েছেন, নেট পরীক্ষার কোনো প্রয়োজন নেই, এই পরীক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বাতিল করতে হবে। তিনি দাবি তুলেছেন, শিক্ষা বিষয়টিকে ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা থেকে সরিয়ে সম্পূর্ণ রাজ্য তালিকা বা টেস্ট লিস্টে ফিরিয়ে নিতে হবে। এর মানে হলো মেডিকেল এবং উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়া নিয়ন্ত্রণের সম্পূর্ণ ক্ষমতা রাজ্য সরকারের হাতে ফিরিয়ে দিতে হবে এবং দ্বাদশ শ্রেণীর মেধার ভিত্তিতেই মেডিকেলে ভর্তি সম্পন্ন করতে হবে। থালাপতি বিজয়ের এই একটি ঘোষণায় ভারতের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে, কারণ তিনি শুধু তামিলনাড়ুর কথাই বলেননি, তিনি দেশের লাখ লাখ গ্রামীণ দরিদ্র এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের অধিকারের কথা বলেছেন, যারা কোটি কোটি টাকার কোচিং মাফিয়াদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না। বিজয়ের এই হুঙ্কার আন্দোলনরত ছাত্রদের মনে নতুন এক শক্তির যোগান দিয়েছে, যা দিল্লির মসনদকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর কি হতে চলেছে ভারতে? একদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতার দাবি তুলেছেন। অন্যদিকে মোদী সরকার এই পরিস্থিতি সামাল দিতে পেপার লিক মামলার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট বা দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। কিন্তু ছাত্ররা কি এত সহজেই মেনে নেবে? মোদী যদি এভাবে নির্যাতন চালাতেই থাকে আর শিক্ষামন্ত্রী যদি পদত্যাগ না করে, তবে এই আন্দোলন কোন দিকে মোড় নেয় তা সময় বলে দেবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে থালাপতি বিজয়ের এই আন্দোলনের ফ্রন্টলাইনে চলে আসা এবং মমতা ব্যানার্জি ও রাহুল গান্ধীর সম্মিলিত শক্তি যদি রাজ্যগুলোতে এই বিক্ষোভকে আরও ছড়িয়ে দেয়, তবে নরেন্দ্র মোদীর জন্য গদি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। এটি আর কোনো বিচ্ছিন্ন প্রতিবাদ নয়, এটি ভারতের শাসন ব্যবস্থার অমূল